আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। তো প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি অত্যন্ত খুশি এবং অনেক অনেক কমেন্ট করেন, মার্শাল্লাহ আরও খুশি। তো প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে 4 জুলাই রোজ শুক্রবার। আজকে আমি আপনাদের কয়েকটি হাট নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে, আজকে সরাসরি কিন্তু আমরা হাট পর্যায়ে অর্থাৎ একবার সরাসরি মাঠ পর্যায়ে কিন্তু যেতে পারি নাই। কারণটা হচ্ছে, সকালেই হঠাৎ করে আবার বৃষ্টি। তো বৃষ্টির কারণে আজকে ইচ্ছা ছিল মখারা অথবা কাশিকাটা হাটে যাওয়ার ইচ্ছা ছিল এবং আরও দূরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যেতে পারি নাই বৃষ্টির কারণে। সো আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমি আজ থেকে 3 থেকে 4টা হাটের আপডেট নিউজ দেব প্রথমেই। তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো 3টা হাট নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা মখারা নিয়ে আলোচনা করব, দ্বিতীয়ত হচ্ছে কাশিকাটা হাট নিয়ে আলোচনা করব, তৃতীয়ত আমরা যে হাটটি আলোচনা করব সেটা পাবনা হাজির হাট রসুনের কি বাজার আপডেটটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনাদের এই আপডেটটি একটু হলেও ভালো লাগবে এবং এই তথ্যটা একটু হলে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো চলুন যাওয়া যাক আজকের আপডেট। প্রথমত হচ্ছে 90% মানুষ আমাকে জিজ্ঞাসা করেন বা কমেন্ট করেন বা সরাসরি যে, খায়রুল ভাই, রসুনের দামটা কি বাড়বে কি বাড়বে না? ভাই, প্রথমে আমি বলে থাকি আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে রসুনের দাম বাড়বে কি বাড়বে না, প্রথম কথা। তো এবার যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেই তথ্য অনুযায়ী যদি আমি বলে থাকি রসুনের আহামরি যে দাম বাড়বে, এটা কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। আবার যে আহামরি যে কমবে, সেটাও কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। তবে অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী যেটা আমরা মনে করতেছি, সেটা হচ্ছে বাজার, এই রসুনের বাজারটি সেটা 3 থেকে 4 মধ্যে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। আবার অনেকেই বলতেছে 5 মধ্যে যেতে পারে। তবে যদি 3 থেকে 5 মধ্যে থাকে বা 4 থেকে 5 মধ্যে ঊর্ধ্বগতি যদি থাকে, নিঃসন্দেহে ইনশাল্লাহ কৃষকের জন্য অনেক অনেক উপকারে আসবে। বাট যদি এরই মধ্যে যদি বাজারটা না থাকে, তাহলে কিন্তু নিশ্চিত কৃষকের আমার মনে হয় না যে ভালো হবে। আর 3 অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু বাজারটা কৃষকের জন্য অনেক খারাপ। এবং যে সকল স্টকার, আপনারা জানেন যে সকল স্টকার ব্যবসা করে কিন্তু মানে রসুন কিনে রেখেছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে। কারণ তারা কিন্তু স্টকার যারা রসুন কিনেছে, কিন্তু প্রায় ৩৫০০ থেকে শুরু করে ৪,৫০০ টাকা বা ৫,০০০ টাকা পর্যন্ত কিন্তু তারা রসুন কিনে স্টক করে রেখেছে। তাদের জন্য সবথেকে বড় দুঃখজনক যে, তারা যদি এই ৫ এর মধ্যে যদি দামটা না যায়, তাহলে কিন্তু তারা কিন্তু হাই প্রাইস পাবে না এবং ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। সেই সাথে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। আর যদি দামটা যদি ৪ থেকে ৫ এর মধ্যে থাকে, তাহলে স্টকাররা কিছুটা হলেও তাদের বেনিফিটটা পাবে বা তাদের যেই লোকসান বেশি হওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এবং অনেকেই বলতেছেন যে আমাদের রসুনটা অনেকটাই পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকেই বলছে না। তো নষ্ট হওয়ার কারণটা যদি আমি বলি, পুক্ত ছাড়া অর্থাৎ পরিপূর্ণ রসুন না হওয়ার আগেই যদি রসুনটা তোলা হয় বা অধিক রোদ বা বৃষ্টির মধ্যে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই রসুন নষ্ট হয়ে যায়। আর সবথেকে আরেকটা ব্যাপার আমি আলোচনা করব আপনাদের, আপনারা অবশ্যই প্রতি 15 দিন পর পর আপনারা যেকোনো একটি মেডিসিন বা যেকোনো একটি কীটনাশক অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে যে রসুনগুলো আছে সেটাকে আপনারা স্প্রে করবেন। স্পেশালি যাদের বস্তাত আছে তাদের জন্য বলব, তারা ইচ্ছা যদি পারেন রসুনগুলা ঢালবেন। ঢালার পরে অর্থাৎ মেঝে ফ্লোরে ঢালবেন। ঢালার পরে যদি করতে পারেন, তাহলে এক ধরনের দেখেন মাইজরি পোকা, আমরা বলি মাইজরি, যেটা ধানে থাকে, এই ধরনের পোকা কিন্তু প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে রসুনে, যেটা অনেক ক্ষতিকর। তো আমি মনে করি 15 দিন পর পর হলেও আপনারা এই মেডিসিনগুলো দেবেন। আর যাদের ঘরের উপরে আছে টাঙানো, তারাও কিন্তু মুখে বা চোখে চশমা দিয়ে বা কাপড় দিয়ে যেন বিষগুলো যেন নিচের দিকে বা চোখে মুখে না পড়ে, সেই ক্ষেত্রে অবলম্বন করে আপনারা অবশ্যই কীটনাশক প্রয়োগ করবেন যদি রসুনগুলো ভালো রাখতে চান। আর যখন ওষুধগুলো আপনি প্রয়োগ করবেন, তখন নিঃসন্দেহে কিন্তু রসুনগুলো না ভালো থাকে। তারপরে যদি কোনো আপনাদের যদি কোনো রসুন সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট করুন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই কমেন্ট নিয়ে আলোচনা করতে। তো প্রিয় দর্শক,
তো এখন আমি প্রথমে বাজার নিয়ে আলোচনা করব, একটা পাবনা হাজিরহাট বাজার নিয়ে আলোচনা করব। সেই বাজার তথ্য অনুযায়ী যদি আমরা দেখি, ছোট রসুনটা কিন্তু সেটা যাচ্ছে বাজার ১৮০০ থেকে শুরু করে ২১০০ টাকা পর্যন্ত পাবনা হাজিরহাটের একটা বাজার তথ্য পেলাম, সেই অনুযায়ী যেটা যাচ্ছে। এবং তৃতীয়ত মাঝারি কোয়ালিটির যে রসুনটা যাচ্ছে সেটা কিন্তু আমরা ২২০০ থেকে শুরু করে বা ২৩০০ ২৪০০ থেকে ২৪০০ থেকে শুরু করে সেটা কিন্তু ২৭, ২৬, ২৭, ২৮ পর্যন্ত কিন্তু বাজার যাচ্ছে। এবং বড়টা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ৩০০০ থেকে ৩২০০ টাকা এই পাবনা হাজিরহাটে আমরা রসুন দেখতে পাচ্ছি বা এই দামটা গিয়েছে। এবং এরপরে যদি আমি আলোচনা করি, সেটা আমরা আলোচনা করব হচ্ছে মওখারা বাজার। আপনারা জানেন যে আমাদের মওখারা বাজার গুরুদাসপুর, এটা হচ্ছে বড়াই গ্রামের মধ্যে, নাটোর বড়াই গ্রাম। তো এই বাজার নিয়ে যদি আলোচনা করি, আপনারা জানেন আজ বৃষ্টি ভেজা হাট ছিল, যার জন্য আমদানি যথেষ্ট পরিমাণ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায়, যেটা নাজিরপুর বাজারে আমরা দেখেছি সর্বোচ্চ হাই প্রাইস ৩৩ থেকে ৩৪০০ টাকা গিয়েছিল বা ৩২০০ ছিল, সে তুলনায় আজকে কিন্তু নাজিরপুর বা মওখারা বাজারটা কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। তুলনামূলক কিছুটাও কম, অর্থাৎ ২০০ টাকা ১০০ টাকা কম ছিল এই মওখারা বাজার। আমরা কুচি যদি ধরি ১৭০০ টাকা থেকে শুরু করে ১৭০০ টাকা থেকে শুরু করে ২১০০ টাকা পর্যন্ত কুচি, এবং কুচির ভালো কোয়ালিটি যদি হয় সেটা ২৩০০-২৪০০ টাকা দেখা গিয়েছে। এরপর আমরা মাঝারি যদি ধরি তাহলে ২২-২৩ থেকে শুরু করে বা ২৪০০ থেকে শুরু করে ২৬০০-২৭০০-এর মধ্যে আছে, এবং বড় কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ ৩০০০ টাকার মধ্যে বাজারটা দেখা গেছে। যদিও তুলনামূলক ৩০০০ টাকা খুবই কম দেখা গেছে, তারপরে ২-১টা দেখা গিয়েছে। তো সে তুলনায় আমরা বলতে পারি যে মওখারা বাজারটা কিন্তু তুলনামূলক ৩০০০-এর মধ্যে বা ৩১০০-র মধ্যে কিন্তু বাজারটা ছিল। কিন্তু মেইন বাজার ছিল ২৮০০ থেকে ৩০০০ টাকা। এবার আলোচনা করব আমরা খুব ফেমাস একটি মার্কেট নিয়ে, যেটা আপনারা জানেন, যেটা হচ্ছে কাঁচিকাটা গুরুদাসপুর নাটোর এই বাজার নিয়ে। তো মাশাআল্লাহ কাঁচিকাটা যে বাজারের তথ্য যেটা আমি পেলাম সেটা মাশাআল্লাহ। তো আ আমদানিটা মোটামুটি ছিল, আহামরি যে কম তাও না। আর গুঁড়ি, গুঁড়ি বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই রসুন অনেক বাজারে যেতে পারে নাই। তো যাই হোক, এই বাজারে যেটা লক্ষ্য করা গেল, সেটা কুচি রসুনটা কিন্তু খুব ভালো গিয়েছে, যেটা ১৯০০ থেকে শুরু করে কিন্তু ২৪০০-র মধ্যে বাজারটা গিয়েছে ভালো। এই কুচি রসুনটা কোয়ালিটি ভেদে দামটা থাকে, এটা আপনারা জানেন। এবং সেই ক্ষেত্রে যদি আমি বলি ফাটা রসুনের দামটা কাঁচিকাটার যথেষ্ট পরিমাণ গিয়েছে, সেটা হচ্ছে ২২০০-২৩০০ টাকা গিয়েছে কোয়ালিটি ভেদে, বা সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু ২৩০০ টাকা দেখা গিয়েছে। এবার আমরা যদি আলোচনা করি মাঝারি কোয়ালিটি, দেখুন মাঝারি কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো গিয়েছে। সেটা হচ্ছে ২৪০০-২৬০০ থেকে শুরু করে কিন্তু ৩০০০-৩৯০০ টাকা বাজারটা গিয়েছে এই কাছিকাটা বাজার। এবং সবথেকে বড় কোয়ালিটি যদি আমরা বলি, সেটা ৩০০০ থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত রসুন বেচাকেনা হয়েছে এই কাছিকাটা বাজার গুরুদাসপুর নাটোর। তো মাশাআল্লাহ ৩টা বাজার নিয়ে আলোচনা করলাম। তো একটা বাজার একটা ধরনের দেখা গেল, কিছুটা কম কিছুটা বেশি, এবং কিছুটা আমদানি কম হচ্ছে। কিন্তু অনেক বাজারে দেখা যাচ্ছে রসুনের আমদানি কিন্তু কম হয়েছে, হয়তো বৃষ্টির কারণে। তবে আমি যেটা জেনেছি বা বুঝেছি সেই তুলনায় যদি আমি বলি, তাহলে আমাদের কি বলবো, বড়াইগ্রাম বলেন, গুরদাসপুর বলেন, এখনও আমরা ৭০% মেবি রসুন ঘরে আছে। তো দেখা যাক আল্লাহর রহমতে কি হয়। দোয়া করি কৃষকের মুখে হাসি ফুটুক, এবং যারা স্টকার, যে সকল ব্যবসায়িক রসুন বাধাই করে রেখেছে, তাদের জন্য দোয়া করি তারা যেন সফলভাবে এই রসুনগুলো বিক্রি করতে পারে এবং তাদের লস যেন না যায়, এটাই দোয়া করি। আর আহামরি অতিরিক্ত দামটাও কিন্তু বেশি খারাপ, কারণ যারা কিনে খাবে তাদের জন্য কঠিন হবে। তো আমরা দোয়া করি দুই পক্ষের যেন লাভ হয়। সো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই ভাই প্লিজ, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই, প্লিজ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।